যাই হোক, খুশাখুশি করলে আর উঠবে না। যে খাইয়েছি আর প্রতিদিন খাওয়াই, তারপর আমি খাই, এটা তো কেউ জানে না, বৌমা জানে না, আমার ছেলে জানে না। দেখ, ছেলে আসলে এই কাজটা ছিল। পূজা, আমার ঘড়িটা নিয়ে আসো, অফিসের সময় হয়ে গেল তো। ফাইলটা কমপ্লিট করতে সময়। হ্যাঁ বলো। ঘড়িটা নিয়ে আসছো? ঘড়িটা তো আমি পাচ্ছি না। বস, আজকাল দিন দিন সবকিছু মন ভোলা হয়ে যাচ্ছে। কি ব্যাপার, তোমার কি জ্বর আসছে নাকি? এই মনে হয় একটু জ্বর আসছিল। মনে হয় একটু? তোমার শরীর, তোমার গা, তুমি জানো না জ্বর আসছে কিনা। কেমন জানি গাটা গোলাচ্ছিল, হঠাৎ করে খারাপ লাগতেছে। এখন কি ঠিক আছে? না, খারাপ লাগছে। ডক্টরের কাছে নিয়ে যাবো তোমাকে? গেলে তো ভালো হতো। কিন্তু এখন যে অফিসের সময় হয়ে গেছে, শোনো। আচ্ছা তাহলে তুমি যাও, সমস্যা নেই, আমি জ্বরের ওষুধ খেয়ে নিবো। তারপর যদি বেশি সমস্যা তোমাকে ফোন করো, হ্যাঁ? কি ব্যাপার, বমি করছে কেন? বেশি খারাপ লাগছে তোমার? হঠাৎ করে বমি করছে, তুমি বুঝতে পারলাম না। আমি তো বুঝছি না, মনে হয় জ্বর আসছে আর মাথা ব্যথা ঘুরে বমি আসতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে চলো, ভিতরে চলো, বসো, কথা বলতে বসো। আর কথা দেখি, তুমি সত্য করে বলো তো, তুমি বমি করছো কেন? তা আমি কি বুঝতে পারছি, হঠাৎ করে বমি আসতেছে, শরীর খারাপ লাগতেছে, আমার পেটে ব্যথা করতেছে প্রচন্ড পরিমাণ। তুমি বুঝতে না পারলে আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি। আমার মনে হচ্ছে তুমি মা হতে চলেছো। তাহলে খুব খুশির সংবাদ, তুমি রাগ করছো কেন? আরে খুশি সংবাদ মানে তুমি কি বলছো? তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি খুব ভালো করে জানি আমি কখনো বাবা হতে পারবো না। কি বলছো এসব? হ্যাঁ, শুধু কি বলছি না, একবার নয় দুইবার নয়, আমি তিনবার মেডিকেল টেস্ট করিয়েছি। দেখো এই টেস্টে তো অনেক সময় ভুলও আসতে আর পারে, তাই ভুল না? ভুল হবে তোমার কাছে? এই রিপোর্টগুলো কি ভুল লেগেছে? 5 বছর হলে বাচ্চা হচ্ছে না, 5 বছর হলে সন্তান হচ্ছে না। এই 5 বছরের মধ্যে আমি কমসে কম তিনবার মেডিকেল টেস্ট করিয়েছি। সবাই ডাক্তাররা একই বলেছে, আমি কখনো বাবা হতে পারবো না। আর তুমি আমাকে বলছো যে খুশির সংবাদ। এটা খুশির বিষয় না, এটা দুঃখের বিষয়, লজ্জার বিষয়। দেখো আমার তো পেটে ব্যথা করতেছে, কি হয়েছে না হয়েছে আমি তো জানি না, ডাক্তারের কাছে না গেলে বুঝবো কি করে? তাছাড়া তোমার বাবা আমাকে প্রতিদিন রাতে ওই যে গরম দুধ খেতে দেয়, তারপর মাঝে মাঝে জুস খেতে দেয়। আমার মনে হয় ওইগুলো খেয়ে পেট ব্যথা করছে কিনা। কি বললে তুমি? হ্যাঁ বাবা তোমাকে প্রতি রাতে জুস, গরম দুধ এগুলো খেতে দেয়? হ্যাঁ। কই, আমি তো কখনো দেখলাম না। না এই কয়েক মাস ধরে তো দেখছি আমাকে বলতেছে তোমার বাচ্চা হচ্ছে না, শরীর টরীর খারাপ, তো এই তো তুমি খাও তাহলে একটা কিছু হবে, এরকম হবে। আরে সন্তান হচ্ছে না, বাবা কি করে, বাবা কি করবে, বাবা কি বোঝে? সেটা আমি জানি তো আমাদের সন্তান হবে না। এই তো তুমি একটা মধ্যে একটা বলছ, আমি আসলে আমি তো মাথায় নিতে পারছি না স্যার, কি করব কি বলবো। ঠিক আছে, তুমি যেহেতু বলছো যে বাবা তোমাকে প্রতি রাতে শরবত দেয়, কখনো জুস খাওয়ায়, কখনো গরম দুধ দেয়। আচ্ছা বাবা কটা বাজে আসে? এই তো 10টা 10:30টার দিকে। ঠিক আছে, আমি এখন থেকে আর কোথাও যাবো না, ঘাপটি মেরে কোনো জায়গায় লুকিয়ে থাকবো, দেখি বাবা কখন আসে আর বাবা তোমাকে কখন কি খাওয়ায়, এবং এরপরে বাবা তার পদক্ষেপ কি নেয় আমি তখন দেখবো। তুমি কিন্তু এই বিষয়টা কাউকে বলবে না, বাবাকে বুঝতে দেবে না।
কাজ করতে হবে, এখন শুয়ে পড়ো, চুপচাপ শুয়ে পড়ো। বৌমা, বৌমা, এই দেখো আজকে তোমার জন্য স্পেশাল একটা লেবুর শরবত বানিয়ে নিয়ে আসলাম, তাড়াতাড়ি খেয়ে নাও, খুব ভালো লাগবে। শরীরটাও ভালো লাগছে না বাবা। এটা খেলেই ভালো লাগবে। এটা ধরো আমি গেটটা বন্ধ করে আসি, চতুর যদি ঢুকে যায় আমি বন্ধ করে আসছি। আর বাবা এই লাশটা ওখানে রাখ। ওমা, একদম গেট টেট লাগিয়ে দিয়েছি। তুমি খেয়েছো? হ্যাঁ, এখন তোমার ভালো লাগে, ঠিক আছে? সুন্দর করে ঘুমিয়ে যাবে, তারপর দেখবে একটা আরামে একটা স্বপ্ন দেখবে, রাজকুমারকে নিয়ে, মানে আমার ছেলেকে নিয়ে তুমি উঠছো উঠছো উঠছো, ঠিক আছে? চলো, চলো। তুমি ঘরে না বাবা, আমি তো আজকে আপনার শরবত খাইনি। বলছি বাবা, তুমি এভাবে আর কতজনকে শরবত, গরম দুধ, জুস খাইয়েছিলে? অনেকজন খাইছি, তোর মাকে খাইছি, তোর পিসিমাকে খাইছি, তারপর পড়োশি কতজনকে খাইছি, সবাই না আরামে ঘুম দিত। তারপর তুমি কি তাদের মাথায় তেল মালিশ করে দিতে? না, আমি শুধু দেখতাম, ঘুমিয়ে গেছি, শুনতে পারতাম। তুমি যদি এটাই দেখতে তাহলে আজ কি করতে গিয়েছিলে তুমি? এখন কি করতে গিয়েছিলে? মাথা তেল দিতে গিয়েছিলে নাকি কোথাও কি করতে গিয়েছিলে? বলো তো আমাকে, বলো। না বৌমা, সবসময় মাথাটা ব্যথা থাকে, সেটা আমি খাওয়াই দিই, সে ঘুমিয়ে যায়। ঠিক আছে, শুক্র আমি কি বাবা, জিজ্ঞেস করার কিছু নেই, এখন তার আর মাথা ব্যথা করছে না, এখন তার পেট ব্যথা করছে। তুমি এমন ভাবে শরবত, জুস, গরম দুধ তাকে খাওয়িয়েছো, সেটার রিঅ্যাকশন এখন পেটে দেখা দিয়েছে বাবা। কেন? এটা তো পেটে দেখার ওষুধ না বাবা, তুমি তো তাকে জোশ খাওয়ানোর পরে মাথায় তেল মাখোনি বাবা, তুমি তো কোথায় কি করেছো সে তুমি ভালো জানো, যার কারণে এখন পেটে ব্যথা করছে। বাবা, তুমি খুব ভালো করে জানো যে আমি কখনো বাবা হতে পারবো না। তুমি তুমি তোমার ছেলের বয়সে এই কাজটা করলে, তুমি জানো আর গর্ভের সন্তান তার বাবা কে? আমি না তুমি। বাবা তো, তুই তো বাবা হবি, আমি যা করছি তোর জন্য তো করেছি বাবা। আমার জন্য করেছো? হ্যাঁ, আমি বাবা হওয়ার কথা আর তুমি দাদু হওয়ার কথা, সে জায়গায় তুমি বাবা হচ্ছ, আমি কি? আমি কি তুই বাবা হবি, মানে তুই বাবা, আমি তো just বাবা? এই, আরেকটা কথা বলবি না, চুপ। আমি যা বলছি শোন। হ্যাঁ, তুই তোরটা বলে গেলি, আর তুই জানিস আমি প্রতিটা দিন যখন কি রাস্তা দিয়ে বের হই, ওই যে নরেশ বাবু, হ্যাঁ, দোকানে দেখলি আমাকে আক্ষুরার বাবা বলে। আহ, পাড়া প্রতিবেশী প্রতিদিন আমাকে বলে, কি বউ নিয়ে আসছো, কি ছেলে, একটা সন্তান দিতে পারছে না, আজকে কয়টা বছর চলে গেল, নানা নাতি, নানা কবে হবে, এইসব কথা বলে। আমি আমি এটি শুনতে 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 আমার মাথা হেড হয়ে গেছে। কি করব? তখন নিজেকে নিজে প্রশ্ন করেছি, একটা তো বিহিত করতে হবে, তাই আমি কাউকে না জানি আমি এই কাজটা করেছি, যে অন্তত সন্তান আসুক, মানুষ যাতে আমাকে বলতে পারে যে হ্যাঁ আটকুড়ের ছেলে না। ও, হ্যাঁ, আমি দোষী করেছি, এটার জন্য যদি তুই আমাকে সাজা দিতে চাস আমি মেনে নেব, তারপর তো আমাদের বংশে একটা প্রদীপ জ্বলবে, বলবে হ্যাঁ তোদের বাচ্চা হয়েছে। বাবা, বাবা আসলে আমি আসলে তোমাকে কি বলবো, যে আসলে তুমি ভুল করেছো না ঠিক করেছো আমি জানি না বাবা, আসলে পূজাকে বা কি বলবো, তুমি যে আমাকে এতটা ভালোবাসো, লোকজনের কথা থেকে সম্মানিত করার জন্য তুমি এই কাজ করেছো বাবা। বাবা, আমি আসলে আমি কিভাবে কি নেবো আমি বুঝতে পারছি না বাবা। তোর কিছু করতে হবে না, হয়ে যখন গেছে তুই চিন্তা করিস না বাবু। আমি আমি 24 পরগনা চলে যাব আমার ওই বাসায়, তাহলে আর কেউ কিছু বলতে পারবে না। তোরা তোরা থাকবি, আমি মাঝে মধ্যে আসবো, অন্তত
বাচ্চা তো হবে, আমি তো শুনতে পারবো বাচ্চাদের কান্না। দাদা দাদা বাবা 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 তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে বাবা, তুমি এখানেই থাকবে, বাবা তুমি এখানেই থাকবে। তোমার অজান্তে আমি অনেক অনেক ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দে বাবা। আমি জানি ভগবান আমাকে মাফ করবে না, তুমি যদি মাফ করে দাও তাহলে হয়তো ভগবান আমাকে মাফ করে দেবে বাবা। এটা কি কি করলেন বাবা আপনি? বাবা, যা করেছি তোমাদের সুখের জন্য করেছি বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি আমি আজকে চলে যাচ্ছি 24 পরগনায়। ভালো থেকো বাবা। ছি, এটা কি হলো?